নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। কেমন আছেন সকলে? দেখুন, গত সপ্তাহ ধরে সোজা রথ উল্টো রথ করে পুরো সমাজ কিন্তু জগন্নাথময় হয়ে আছে। জগতের নাথ জগন্নাথ। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা। চলুন না আজকে একটা পৌরাণিক গল্প দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। তৎকালীন ভারতবর্ষে মালব্য দেশের একজন রাজা ছিলেন, যার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন প্রচণ্ডভাবে বিষ্ণু উপাসক ছিলেন। একদিন পূজা করতে করতে তিনি দৈববাণী শুনলেন, স্বয়ং বিষ্ণু নীলমাধব রূপে এই মর্তধামেই কোথাও গুপ্তভাবে অবস্থান করছেন। তিনি রাজার হাতে পুজো পেতে আগ্রহী। বৃহত্তর জনসাধারণের স্বার্থে তাকে খুঁজে বের করে তার সেবা পূজা প্রত্যাবর্তন করতে হবে। রাজার এই আদেশ পালন করতে নীলমাধবের সন্ধানে ব্রাহ্মণদের অভিযান শুরু হয়ে গেল। রাজ্যের চতুর্দিকে ব্রাহ্মণরা ওই গুপ্ত নীলমাধবকে খুঁজতে শুরু করলেন। দিন গেল, সময় গেল, আর নীলমাধবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাজার পাঠানো ব্রাহ্মণরা ধীরে ধীরে মাথা নিচু করে ফিরে এলো রাজপ্রাসাদে। পাহাড়, অরণ্য, গুহা, কোনো জায়গাতেই তারা নীলমাধবকে খুঁজে পায়নি। এদিকে রাজার রাজপুরোহিত বিদ্যাপতির কিন্তু দর্শন নেই। তাহলে কি বিদ্যাপতি পথভ্রষ্ট হয়েছে? না, বিদ্যাপতি নীলগিরি পর্বতের অরণ্যে সবরপতি বিশ্বা বসুর কুঠিরে এসে তার একমাত্র কন্যা ললিতার সঙ্গে শুভ পরিণয়ে যুক্ত হয় এবং তার সঙ্গে বিবাহ করে সেই সবরপল্লীতেই সুখে বসবাস করছিলেন। একসময় এই রাজপুরোহিত বিদ্যাপতি জানতে পারল সবর বংশেরই বহুকাল ধরে পূজিত ইষ্টদেবতা এবং প্রতিদিন গভীর রাতে সবররাজ বিশ্বা বসু অরণ্যে লুক্কায়িত নীলমাধবের রহস্য পূজা করতে যান। নববধূ ললিতার মাধ্যমে বিদ্যাপতি নীলমাধবকে দর্শনের জন্য সবররাজের কাছে প্রার্থনা জানায়। এই প্রস্তাব শুনে ক্রোধে উত্তপ্ত হয়ে ওঠে সবরপতি, কিন্তু কন্যার খাতিরে তাকে রাজি হতেই হয়। কিন্তু সবরপতি একটা শর্ত দিলেন। বললেন, দেখো, তোমাকে আমি নীলমাধবের দর্শন তো করাবো, কিন্তু মাঝরাত্রে অরণ্য পথে যখন নীলমাধবের কাছে তোমাকে নিয়ে যাব, তখন তোমার দুটো চোখে কিন্তু কালো কাপড় বেঁধে দেবো, যাতে পথের নির্দেশ বা বোধগম্য তোমার না হয়। আমার পায়ের শব্দ শুনতে শুনতেই তোমাকে আর অনুমান করে চলতে হবে, এবং যখন নীলমাধবের কাছে পৌঁছবে তোমার চোখ খুলে দেব। বিদ্যাপতি সেই শর্ত মেনে নিল। শর্তে রাজি হলেও স্ত্রীর সহযোগিতায় সকলের অলক্ষ্যে বিদ্যাপতি গোপনে একটি কাজ করেছিল। কোমরে বেঁধে নিয়েছিল একটা ছিদ্রযুক্ত সর্ষের পুঁটলি, যাতে চলার পথে সর্ষের বীজ পড়তে পড়তে যাবে, আর কিছুদিন পরেই সর্ষে অঙ্কুরিত হয়ে পথ নির্দেশ করে দেবে। যেমন চিন্তা তেমন কাজ। যথাসময়ে বিদ্যাপতির চোখের বন্ধনমুক্ত হয়ে নীলকান্তমণির মতন উজ্জ্বল চতুর্বাহু বিষ্ণুমূর্তি নীলমাধবের দর্শন পেলেন। মুগ্ধ হয়ে গেলেন নীলমাধবের দর্শন পেয়ে। এদিকে সবররাজের পুজো যখন সাঙ্গ হলো, নীলমাধব দিব্যবাণী করে বললেন, এতদিন পর্যন্ত আমি জগৎবাসীর অগোচরে কেবলমাত্র তোমার দ্বারাই এই নির্জন বনে পূজিত হয়েছি সবররাজ, কিন্তু এখন সমগ্র জগতের কল্যাণের জন্য আমি রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা পূজিত হতে চাই। নীলমাধবের এই নির্দেশ একদম মেনে নিতে পারল না সবররাজ। ক্রুদ্ধ হয়ে বিদ্যাপতিকে গৃহবন্দী করলেন, কিন্তু পরে কন্যার ক্রন্দন, অনুনয় বিনয়ে, অনুরোধে তাকে মুক্ত করে দিতে বাধ্য হলো। বিদ্যাপতি পত্নীর অনুমতি নিয়ে নিজে গৃহে এবং মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে নীলমাধবের সংবাদ পৌঁছে দিল। পরদিন সকালে রাজা, পাত্র, মিত্র, সভাসদ, সৈন্যদল সহ যাত্রা করলেন নীলগিরি অরণ্যকূলে সেই নীলমাধবের উদ্দেশ্যে।
এদিকে বেড়ে ওঠা সর্ষে গাছের সারি অনুসরণ করে পথ নির্দেশ করতে কোনো কষ্ট হলো না। বিদ্যাপতিকে নিয়ে রাজা ওই স্থানে পৌঁছে দেখলেন দেবালয় শূন্য। সকলেই যদি ভগবানের দর্শন করে মুক্তি লাভ করে, তাহলে জগতের উপর যমসহ অন্যান্য দেবতাদের তো প্রভাব খর্ব হবে। এই ভয়ে ভীত হয়ে যমরাজ সহ প্রমুখ নানা দেবতারা নীলমাধবের কাছে তার অন্তর্ধানের আকুতি করে। দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে নীলমাধব অন্তর্ধান হয়েছে। এত কষ্ট করে এসেও ইন্দ্রদ্যুম্ন দেবতার দর্শন না পেয়ে প্রচণ্ড রেগে গেলেন। শবরাজকে বন্দী করার জন্য নির্দেশ দিলেন। এমন সময় আবার দিব্যবাণী, শবরকে ছেড়ে দাও, নীলমাধব মূর্তিতে তুমি আমার দর্শন পাবে না। তুমি নীলগিরির ওপর মন্দির নির্মাণ করে সেখানে আমার দারু ব্রহ্মমূর্তি প্রতিষ্ঠা করো। আমি তোমার মন্দিরে আসব দারু ব্রহ্মরূপে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন এই 4 মূর্তিতে। এই রূপেই তুমি আমার দর্শন পাবে। সমুদ্রে ভাসতে ভাসতে মহাকাষ্ঠরূপে আমি উপস্থিত হব। ওই মহাকাষ্ঠখণ্ড থেকে দারুময় পুরুষোত্তমের মূর্তি নির্মাণ করে তুমি পুজো করো। এইভাবে তুমি পরম ব্রহ্মকে প্রাপ্ত হবে। পাত্র মিত্র সহ রাজা সমুদ্র তীরে গিয়ে আশ্চর্য হয়ে গেল। সত্যি তো, শঙ্খ, চক্র, গদা, পদ্মচিহ্ন অঙ্কিত সুগন্ধে ভরপুর এক বিশাল কাষ্ঠ ভেসে আসছে সমুদ্রে। আনন্দে আপ্লুত হয়ে রাজা সুগন্ধ পুষ্প, মাল্য, ধূপ, ধুনো, নৈবেদ্য প্রভৃতি অর্চনা করে দিব্য কাষ্ঠখণ্ডটিকে যজ্ঞবেদিতে এনে স্থাপন করা হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বয়ং নিজে রথ চালিয়ে নিয়ে এসেছিল সেই কাষ্ঠখণ্ডকে। স্বয়ং ব্রহ্মা যজ্ঞানুষ্ঠান করে ওই কাষ্ঠখণ্ডকে প্রতিষ্ঠা করেছিল যজ্ঞবেদিতে। বলা হয়, বর্তমানে যে স্থানে জগন্নাথ দেবের মন্দির, সেখানেই ব্রহ্মা যজ্ঞানুষ্ঠান হয়েছিল। স্বর্গের দেবদেবীরাও রাজার আমন্ত্রণে যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করতে এসেছিল। সমুদ্রের তীরে যে স্থানে দেবতারা এসে মর্তের মাটি স্পর্শ করেছিল, সেই স্থানটি সুদূর অতীত থেকে আজ পর্যন্ত স্বর্গদ্বার নামে পরিচিত। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা ইন্দ্রদ্যুম্ন দারু ব্রহ্মকে মূর্তিরূপে প্রস্তুত করার জন্য বহু দক্ষ কারিগরকে আহ্বান জানালেন। অর্থের লোভে বহু কুশলী কারিগর এসে মূর্তি তৈরির চেষ্টা করলেন, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ দারু ব্রহ্মের স্পর্শ পর্যন্ত করতে সক্ষম হলেন না। কারো কারো হাতের হাতুড়ি, বাটালি প্রভৃতি সরঞ্জাম দারু ব্রহ্মের স্পর্শ পাওয়া মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরদিন বয়সে ভারে নিমজ্জিত, পিঠে বিশাল কুঁজ, সর্বাঙ্গে চর্মরোগযুক্ত, দৃষ্টিহীন এক সূত্রধর বা ছুতোর এসে রাজার কাছে বলল, আমি আপনার বাঞ্ছিত মূর্তি গড়ে দিতে পারি, কিন্তু এর জন্য আমাকে 21 দিন সময় দিতে হবে। ঘর বন্ধ থাকবে এই 21 দিন, আমি কাজ করব নীরবে। সে সময় কেউ ওই ঘরে প্রবেশ করতে পারবে না। এই শর্ত ভঙ্গ করে যদি কেউ দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে মূর্তি যতটুকু নির্মাণ হবে সেই অবস্থাতে ফেলেই চলে যাব আমি। ইন্দ্রদ্যুম্ন এই শর্ত স্বীকার করলেন। ঘর বন্ধ হয়ে বৃদ্ধ কারিগর মূর্তি নির্মাণের কাজ শুরু করলেন। বাইরে শুরু হলো রুদ্ধশ্বাস অপেক্ষা। 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম করে এক একটা দিন যাচ্ছে। সকলের মনে এক কৌতূহল তৈরি হচ্ছে। দিন 15 যাবার পর উদ্বিগ্ন রানী রাজাকে বলল, মূর্ষ ওই বৃদ্ধ কারিগর ওই বদ্ধ ঘরে না খেতে পেয়ে জলের অভাবে নিশ্চয়ই প্রাণ ত্যাগ করেছে। সুতরাং রাজার উচিত দরজা উন্মুক্ত করে ঘরের মধ্যে প্রবেশ করে খবর নেওয়া। রাজা কিছুতেই রাজি হয়নি। 21 দিনের আগে দরজা কিছুতেই খুলবেন না। কিন্তু নানা মন্ত্রী এবং রানীর অনুরোধে শেষ পর্যন্ত 15 দিনের মাথায়
ঘরের দরজা খুলে দেখলেন 3টি বিচিত্র দর্শন মূর্তি অসমাপ্ত হয়ে রয়েছে। শর্তভঙ্গের কারণে ওই অসমাপ্ত মূর্তিকেই রাজাকে গ্রহণ করতে হলো। বৃদ্ধ সূত্রধর কোথায় গেল? সকল বদ্ধ ঘরে সকলে মিলে খুঁজে দেখল বৃদ্ধ সেই শিল্পকার সূত্রধর সেখানে নেই। সকলে মর্মে মর্মে অনুভব করল স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণই বৃদ্ধ সূত্রধরের ছদ্মবেশে মূর্তি তৈরি করতে এসেছিলেন। রাজা দেখলেন সিংহাসনের ওপর স্থির দারুব্রহ্ম জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। 3 বিগ্রহের হাত পা তখনও তৈরি হয়নি। রাতে জগন্নাথ স্বয়ং রাজাকে দেখা দিয়ে বললেন, বৎস, শর্ত ভঙ্গ করার কারণে অনুশোচনা করো না, কারণ যে ঘটনাটি ঘটেছে তা আমার ইচ্ছাতেই হয়েছে, আমার দৈবী মায়ের প্রভাবেই হয়েছে। আমি এই দারুব্রহ্ম রূপেই যুগে যুগে বিরাজিত থাকব এবং প্রকৃতভাবে হাত পা না থাকলেও আমি ভক্তের সেবা ভক্তির অর্ঘ্য গ্রহণ করব। ইন্দ্রদ্যুম্ন প্রণাম করে প্রার্থনা করলেন, হে জগন্নাথ দেব, এই মন্দির আজ থেকে জনসাধারণের, সুতরাং জনগণই এখন এই মন্দিরের সেবক, রক্ষক, সব কিছু। ভবিষ্যতে আমার রাজকুলের কেউ যাতে আপনার মন্দিরকে নিজের সম্পত্তি বলে দাবি করতে না পারে এবং মন্দির নির্মাণের জন্য গর্ব করার সুযোগ না পায়, সেজন্য আমাকে এই বর দিন যেন আমি নির্বংশ হই। কি বড় আত্মত্যাগ, তাই না? অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত জগন্নাথ ধামের এই মাহাত্ম্য সবসময় অনুভব করা যায়। মন্দির প্রাঙ্গণের ভেতরে নানা রকম মনোসংযোগের প্রতিকূল পরিবেশ, খোল করতাল বাজছে, পাণ্ডাদের চিৎকার চেল্লামেল্লি, নানা লোকের ঠেলাঠেলি, কিন্তু মূর্তির দিকে যখন আপালক তাকিয়ে থাকা যায়, এক অভূতপূর্ব অনুভূতি আমাদের সকলকে শিহরিত করে তোলে। 2 হাত তুলে সম্পূর্ণ শরণাগত হয়ে যাওয়া যায় জগন্নাথ দেবের সঙ্গে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।